আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশে কি শুরু হলো? শীতের মৌসুম আসতে না আসতেই ওয়াজ মাহফিলে এসে সভাপতি হয়ে উত্তেজিত বক্তব্য দেয়, যে বক্তব্যের কারণে আলেমদের মানহানি হয়, আলেমদের সম্মানে ব্যাঘাত ঘটে, আলেমদের সম্মানে আঘাত আনে, আলেমদেরকে অপমান করা হয়। এই ধরনের নেতা থেকে আমরা সবাই বিরত থাকব। কিছুদিন আগে গাজীপুরে একজন নেতা নজরুল ইসলাম কাসিম হুজুরকে চরমভাবে অপমান করেছেন। তিনি বলেন, এই ওয়াজ মাহফিলে আমরা আসি, অনেক টাকা পয়সা অর্থ খরচ করে আমরা আসি, তারপরে আমরা সভাপতি হই। এই সমাজে আমাদেরই কাজে লাগে, এই উন্নয়ন করতে হলে আমরাই করি। আর একজন মসজিদের ইমামের কাজ শুধুমাত্র নামাজ পড়া। দর্শক, চলুন আমরা বিস্তারিত একটু শুনি। সেই নেতা নজরুল ইসলাম হুজুর কাসেমি পাশে বসে সে কি বলেছে। ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে, সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে, অর্থের বিনিময়ে এখানে আছে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। ভণ্ড নেতা খাতার কথা শুনে নজরুল ইসলাম কাসিমি হুজুর কি বললেন, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছেন, যা তার হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে। চলুন দর্শক, সেই কথাগুলো আমরা শুনি। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উড়ে আসি নাই। ঠিক, আমরা এই দেশের নাগরিক। জি, আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক। ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন, আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে। ঠিক, সবাই হুজুরদের কথা বলে, কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। ঠিক ঠিক, আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। রাইট। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলা। আর কতদিন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। সব বক্তারাই নাকি, কিছু বক্তা বাদে সব বক্তারা এখানে আসে টাকার জন্য। এমন কোনো নজির আছে কোনো বক্তা ফোন করি বলে, ভাই আমাকে দাওয়াত দেন, আমি কিন্তু খুব অভাবে আছি, আমার সংসার চলছে না, আমাকে দাওয়াত দেন? কোনো বক্তা কি ইচ্ছা করে কোনো মাহফিলে গেছে? না, মাহফিলের দাওয়াত নাই। আপনাদের মতো পাতি নেতা খেতারাই হুজুরের হাত পা ধরে দাওয়াত দিয়ে এনে এইভাবে আপনারা অপমান করেন। কথা বলবো সেটা হচ্ছে, এই ওয়াজ মাহফিলকে নিয়ে একটা আইন পাশ করা উচিত। আইনটা হচ্ছে, ওয়াজ মাহফিলে কোনো ধরনের নেতা খাতা সভাপতি হতে পারবে না। ওয়াজ মাহফিলে যদি কেউ বাধা দেয়, তাকে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনা হোক, এমন একটা আইন পাশ করা দরকার। কারণ কোরআন হাদিসের মাহফিলে যে সমস্ত নেতাকর্মীরা খেতারা এসে বাধা দেয়, তাদেরকে অবশ্যই
আইনানুগ ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনা উচিত। কারণ ওয়াজ মাহফিলে বাধা দেওয়া মানে কোরআন হাদিসের কথা বলাকে বাধা দেয়া, আল্লাহর কথা বলাকে বিরত রাখা। দর্শক, আপনারা যদি আমার এই কথায় একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদের বিরুদ্ধে দ্রুত আইন পাশ করা উচিত। কারণ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ, সবার কথা বলার অধিকার আছে। ওয়াজ মাহফিলে কোরআন এবং হাদিসের কথা হবে, সেখানে আইসি এই নেতাপাতিরা বাধা দিবে, এটা মেনে নেওয়া যায় না। আমি আলেমদেরকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, বক্তাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।